আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি মাইক্রোসফট এক্সেলের সিরিয়াল নাম্বার বিষয়ক একটি ভিডিও। আমি এর আগেও মাইক্রোসফট এক্সেলের সিরিয়াল বিষয়ক বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি। আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট। আজকের ভিডিওতে আমরা মূলত দেখব মাইক্রোসফট এক্সেলের মধ্যে ফিল সিরিজ করে অ্যালফাবেটিক যে সিরিয়াল নাম্বার অর্থাৎ ABCD এই যে সিরিয়াল নাম্বার সেটা কিভাবে লেখা যায়। আমরা তো সাধারণত 1 2 3 4 যে নিউমারিক যে নাম্বারগুলো রয়েছে সেটা কিন্তু ফ্রি হ্যান্ড করে আমরা সিরিয়াল নাম্বারগুলো লিখতে পারি, অথবা জানুয়ারি ফেব্রুয়ারি যে মাসের নামগুলো রয়েছে সেই মাসের নামগুলো কিন্তু আমরা ফ্রি হ্যান্ড করে লিখতে পারি। এছাড়াও লিখতে পারি আমরা দিনের নাম, এরকম কিন্তু অনেক কিছুই আমরা ফ্রি হ্যান্ড করে লিখতে পারি। কিন্তু আমরা সাধারণত মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে A to Z যে সিরিয়াল নাম্বারগুলো সেটা কিন্তু ফ্রি হ্যান্ড করে লিখতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক দেখাবো, যে ট্রিকটি আপনারা যদি ফলো করেন তাহলে আপনি যে কোনো সময় এই যে ABCDর যে সিরিয়াল নাম্বারগুলো সেটি ফ্রি হ্যান্ড করেই লিখতে পারবেন, অর্থাৎ অটোমেটিক সিরিয়াল নাম্বারগুলো লিখতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট এক্সেলেই চলে যাই। দর্শক, আমি মাইক্রোসফট এক্সেলের একটি শীট ওপেন করেছি এবং এই শীটের মধ্যে আমি 4টি কলাম রেখেছি। এই 4টি কলামের মধ্যে প্রথম যে কলামটি রয়েছে সেটি হচ্ছে অ্যালফাবেটিক সিরিয়াল নাম্বার, অর্থাৎ ABCD যে লেটার দিয়ে আমরা সিরিয়াল নাম্বারগুলো লিখবো সেটিকে আমি ইন্ডিকেট করেছি অ্যালফাবেটিক সিরিয়াল নাম্বার হিসেবে। এরপরে যে কলামটি রেখেছি সেই কলামের মধ্যে আমরা রেখেছি নিউমারিক সিরিয়াল নাম্বার। এখানে আমরা মূলত নর্মাল যে সিরিয়াল নাম্বার 1 2 3 4 সেটা আমরা লিখে দেখাবো। পাশের কলামে রেখেছি মান্থস নেম এবং পরের কলামে রেখেছি ডে নেমস। তো আমরা এই যে প্রথম কলামটি বাদ দিয়ে পরবর্তী যে কলামগুলো রয়েছে প্রত্যেকটা কলামেই কিন্তু আমরা ফ্রি হ্যান্ড করে আমাদের সিরিয়াল নাম্বার বা মাসের নাম দিনের নামগুলো লিখতে পারবো। তো আমি প্রথমে যদি আপনাদেরকে নিউমারিক যে সিরিয়াল নাম্বারটা সেটা লিখে দেখাই, যেমন আমি এখানে 1 লিখলাম, পরবর্তী সেলে যদি আমি 2 লিখি এবং এই দুটোকে সিলেক্ট করে আমি যদি পরে এখানে ড্রাগ করি তাহলে দেখতে পারবেন যে আমার এখানে সিরিয়াল নাম্বারগুলো কিন্তু অটোমেটিক চলে আসে। ঠিক তেমনি ভাবে আমি যদি মাসের নামের এখানে জানুয়ারি লিখে ফিল হ্যান্ড করি, আমি জানুয়ারি লিখলাম, এখানে যদি ফিল হ্যান্ড করি তাহলে দেখতে পাবেন যে এখানেও কিন্তু মাসের নামগুলো অটোমেটিক জানুয়ারির পর ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির পর মার্চ, এপ্রিল এই যে সিরিয়ালটা সেটা কিন্তু মেনটেন হয়। তেমনি ভাবে রয়েছে দিনের নামগুলো। তো আমি যদি এখানে স্যাটারডে লিখে তারপরে ফিল হ্যান্ড করি তাহলে দেখতে পারবেন যে দিনের যে নামগুলো সেটাও কিন্তু সিরিয়াল ওয়াইজ অটোমেটিক ফিল হ্যান্ড হয়ে যায়। কিন্তু আমি এই কলামে যদি A B এভাবে লিখে এটাকে যদি ফিল হ্যান্ড করি তাহলে দেখতে পারবেন যে এই লেখাগুলো কিন্তু সিরিয়াল নাম্বারটা হচ্ছে না। যেমন দেখেন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই AB করেই এটা কিন্তু বারবার রিপিট হয়েছে। তো আজকে মূলত এই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে কত সহজে এই সিরিয়াল নাম্বারগুলোকে যে কোনো সময় আমরা ফিল হ্যান্ড করে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এটাকে করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে A থেকে Z পর্যন্ত এই অক্ষরগুলোকে একটা কলামের মধ্যে লিখে নিতে হবে। তো আমি এই যে পরবর্তী শীট 2 এর মধ্যে আমি এগুলো লিখে রেখেছি। এখানে A থেকে Z পর্যন্ত অক্ষরগুলো রয়েছে। তো আমরা প্রথমে এটাকে অটোমেটিক সিরিয়াল নাম্বার হিসেবে ব্যবহার করার জন্য প্রথমে আমরা চলে যাব ফাইল অপশনে। ফাইল থেকে আমরা চলে যাব অপশনস নামের যে অপশনটি রয়েছে সেখানে। এখান থেকে আমরা চলে যাব এই যে অ্যাডভান্স অপশন রয়েছে সেখানে, এবং অ্যাডভান্স থেকে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা জেনারেল নামের একটি এরিয়া দেখতে পারবো, এবং এই জেনারেল এরিয়ার সবচেয়ে শেষের যে লিস্টটি রয়েছে সেটি হচ্ছে ক্রিয়েট লিস্ট ফর ইউজ ইন শর্টস অ্যান্ড ফিল্ড সিকোয়েন্স। তো আমরা এখানে এসে এই যে ডান পাশে এডিট কাস্টম লিস্টটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই কাস্টম লিস্টের মধ্যে আমাদের এখানে এই মুহূর্তে যতগুলো কাস্টম লিস্ট রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এর মধ্যে রয়েছে দিনের নাম, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের নাম, এগুলো রয়েছে। তো আমরা এখানে এই যে ABCDর যে সিরিয়াল নাম্বারটা সেটা কিন্তু এখানে কাস্টম করে অ্যাড করে দিব। তো এই নাম্বারগুলোকে অ্যাড করার জন্য আমরা প্রথমে চলে যাব এই নিচের দিক থেকে এই অ্যারো বাটনে। তো ইম্পোর্ট অ্যারোতে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের যে রেঞ্জটুকুর মধ্যে ABCD এই যে অক্ষরগুলো লিখে রেখেছি সেটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে এই যে দেখবেন যে কাস্টম লিস্টের মধ্যে আমাদের এই রেঞ্জটা চলে আসছে। এরপরে আমরা এখান থেকে এই যে ডাউন অ্যারোটি রয়েছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমরা যে রেঞ্জটুকু সিলেক্ট করেছি সেটা এখানে চলে আসছে। চলে আসার পরে আমরা এখানে এই লিস্টটাকে একটা নিউ বা কাস্টম লিস্ট হিসেবে নাম দিয়ে দিব। তো আমি এখানে ABCDর যে নামটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে আমরা এখানে জাস্ট এটাকে ইম্পোর্ট করে দিলাম। ইম্পোর্ট করে দেওয়ার পর কিন্তু আমরা এখানে যে নামটা দিয়েছি সেই নাম সহ এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো ইম্পোর্ট করার পরে আপনারা দেখতে পারবেন যে আমাদের কাস্টম লিস্টের মধ্যে আলাদা আরেকটি কাস্টম লিস্ট কিন্তু এখানে চলে আসছে।
তো এই কাস্টম লিস্টে আসার পরে আমরা এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পরে আমরা যদি এখন শুধুমাত্র এ এবং ভি এরকম দুটি অক্ষর লিখে তারপরে যদি ফিল হ্যান্ড করি, তাহলে বন্ধুরা দেখতে পারবেন যে এখানে আমরা এই যে এবিসিডি বা অ্যালফাবেটিক যে সিরিয়াল নাম্বারগুলো রয়েছে সেটা কিন্তু আমরা এইভাবে ফিল হ্যান্ড করে লিখতে পারি। তো বন্ধুরা, এরপরে আমি যদি এখানে শিট 1-এ যাই, তারপরে আমরা এখানে এই 3টা অক্ষর লিখে তারপরে যদি এখানে আমরাও ড্র্যাগ করি, তাহলে দেখতে পারবেন যে আমাদের এই যে এবিসিডির যে অ্যালফাবেটিক সিরিয়াল নাম্বারগুলো সেটি আপনি যে কোনো জায়গায় লিখতে পারবেন। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আজকের ভিডিওটি দেখে আপনি সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার সুন্দর একটি মতামত দিয়ে যাবেন এই ভিডিওটির কমেন্ট বক্সে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনার সামনে একটি নোটিফিকেশন চলে যায়। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।